বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার মোহতারাম নায়েবে আমির কালিহাতী উপজেলার গণমানুষের নেতা, গণমানুষের মনোনীত আগামী দিনের জামাত, আগামী দিনের এমপি পদপ্রার্থী সংগ্রামী নেতা, আমাদের প্রান্তীয় দায়িত্বশীল টাঙ্গাইল জেলা শাখার মোহতারাম নায়েবে আমির খন্দকার অধ্যাপক আব্দুর রাজ্জাক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুক্তি চাই, দিতে হবে, মুক্তি 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 চাই, হাজার ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিপ্লবী সিপাহ সদর টাঙ্গাইল জেলা জামাতের আমির জনাব আহসান হাবিব মাসুদ, বিপ্লবী টাঙ্গাইল জেলা জামাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে প্রাণপ্রিয় সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা আজকে দুটো দাবি নিয়ে ময়দানে নেমেছি। ভাইয়ের আমাদের প্রিয় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের যুবক ছাত্র নেতা, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী বাংলাদেশ, মজলুম জনতা প্রিয় ভাই আজহার আলীকে অন্যায়ভাবে বৈষম্য মামলা দিয়ে ষড়যন্ত্র করে মিথ্যা সাক্ষী দিয়ে দিনে দিনে কষ্ট দেওয়া হচ্ছে কারাগারে। আমরা অবিলম্বে ইউনূস সরকারের কাছে দাবি জানাই, আপনি যত তাড়াতাড়ি পারেন আজহার ভাইকে মুক্তি দিয়ে কোনো টলমল চলবে না, মুক্তি দিতেই হবে। নইলে এদেশের দেশপ্রেমিক জনতা বিপ্লব করে তুলবে। ভাইয়েরা, আরেকটি কথা, আজকে 6 মাস আপনারা ক্ষমতায় এসেছেন, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকার নিবন্ধন কেড়ে নিয়েছিল, নাটক কেড়ে নিয়েছে। আজ পর্যন্ত আমাদের নিবন্ধন কেন ফিরে পাচ্ছি না? আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে নিবন্ধন ফিরিয়ে দেন, নইলে দুর্বার গণ আন্দোলন সৃষ্টি করা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ